তালের এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। তৈরি করা তো আরও সহজ। আসসালামু আলাইকুম, চলুন রেসিপি শুরু করা যাক। আজকে তালের পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড় ব্যবহার করব। সেজন্য খেজুরের গুড় আগে আমি কেটে নিচ্ছি। শীতকালে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়, আর তখন এই খেজুরের গুড় কিনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তারপর যখন খুশি তখন পিঠা তৈরিতে ব্যবহার করি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পাকা তালের পিউরি। এখানে প্রায় 1.5 কাপের মতো পাকা তাল আছে, আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ পরিমাণ। মিষ্টি যেমন পছন্দ করেন তেমন দিয়ে নিতে পারেন। তারপর হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে চুলায় সামান্য কিছুক্ষণ জাল করে নেব। এতে করে তাল আর গুড় খুব ভালো করে মিশে যাবে। দেখুন হালকা জাল করার পর কালারটা কত দারুণ এসেছে। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 1/4 কাপ। এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মেশানোর পর এখান থেকে যা একটা দারুণ ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। এখন দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ, সাথে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ, মোট 1 কাপ। তারপর ময়দা সাথে মেশাবো আরও 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। সব কিছু দেওয়ার পর এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর সাথে আরও মিশিয়ে নেব সামান্য পরিমাণে চিনি। এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। আপনারা ইচ্ছে করলে বাদ দিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটা হাত দিয়ে ভালো করে এভাবে মথে নেব। বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে মথে নিতে হবে। তালের পিঠার ডো বেশি নরম হবে না, আবার বেশি ঘনও হবে না, ঠিক এমনটা হবে। তালের এই পিঠাগুলো আমরা অনেকে তালের বড়া নামেও চিনি। তাল পাকা হোক বা কাঁচা, দুভাবেই খেতে পছন্দ করি। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি। গরম করে নেওয়ার পর আমি তালের ডো এভাবে ছোট ছোট বল আকারে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবো, নয়তো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো দিয়ে দেওয়ার পর তারপর এগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। তালের এই পিঠা আপনাদের পছন্দ অনুযায়ী একটু ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন। এই পিঠাগুলো ভাজার সময় আমার কাছে মনে হচ্ছিল আমি কালো মিষ্টি ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু ঠিক তেমনই হয়েছিল। আর একটু ব্রাউন করে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। তালের এই পিঠাগুলো এতটাই সুন্দর হয় যে কেউ দেখলেই খেতে চাইবে। এই পিঠাগুলো উপর থেকে মুচমুচে আর ভিতরে একেবারেই সফট। দেরি না করে আজই বাসায় তৈরি করে নিন। কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।